ক্ষতিটা হয়ে গেল, এটা অনেক আগেই সবাই মিলে এটাকে এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। এই সরকারের তো বোঝা উচিত যে এই সরকারের ডায়াবেটিস আছে, যদি কন্ট্রোল করতে পারতো, তাদের দাবির সাথে যেতে পারতেন বা তাদেরকে যদি নেতৃত্বে, ওরা তো কোনোভাবে বিশ্বাস করে না। ছাত্ররা যারা আছে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তো মনে করে যে না, এরা হচ্ছে গিয়ে সরকার যেভাবে বলে এইভাবেই করে। এই জন্য প্রশাসন তো একেবারেই ব্যর্থ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। পরে আসেন এইসব প্রশাসন তো গেছেই, পরে আসেন এর পরের যে প্রশাসন, সরকারের যে প্রশাসন, তারাও তো এটা বুঝতে ব্যর্থ হয়েছে। তার উপর খালি ব্যর্থ হয়েছে যে তা না, এর মধ্যে আবার কিছু কথাবার্তা আছে যেগুলো এটাকে আরো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আমি যখন কোনো একটা আন্দোলন যেহেতু করতেছি, আমি যে আন্দোলনই করি না কেন, আপনি হয়তো আমাকে আলোচনার মাধ্যমে আপনি আমাকে বুঝাবেন, কিন্তু যখন এই কিছু কথাবার্তা মন্ত্রী পর্যায়ে যখন এইসব কথা ছুটে যায় বা কথাগুলোর মধ্যে মানুষ মনে করে যে কিছুটা দম্ভ আছে, আপনি যেই হন এখনের জেনারেশন মেনে নিবে না। আপনি এক জায়গায় বলছিলেন যে এটা হালকা ভাবে তারা নিয়েছিলেন, জিনিসটাকে সিরিয়াসলি নেন নাই। না, তারা বুঝতেই পারেন না এটার গ্রেভিটি, তারা অনেকেই বুঝতেই পারেন না এটার গ্রেভিটি। তারা ভাবছেন কি জানেন, তারা ভাবছেন যে এটা একটা ছাত্রদের আন্দোলন, এটা তো 2-3 দিন 5 দিন 10 দিন গেলে কোনো অসুবিধা হবে না, এটা এদের সাথে হয়তো একটা পর্যায়ে আলোচনা করা যাবে। কিন্তু এই সরকারের তো বোঝা উচিত যে এই সরকারের ডায়াবেটিস আছে। এই সরকারের ডায়াবেটিস আছে মানে হচ্ছে গিয়ে কি, সামান্য একটা কাটাছেড়া হইলেই বার্ডেমে আসা লাগবে। এই সরকারের যে ডায়াবেটিস আছে, এটা জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য মানে এই গুলি করতে বাধ্য হয়েছে। এবং এইগুলো সব আপনারা জানেন, এই সবগুলো মানে হিসাব নিকাশ আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাখেন। এবং এখানে কোনো একটি গুলি, কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয়, তাহলে সেই জন্য তাদেরকে মানে একটা ইনকোয়ারি হয়, কাজে সেগুলি হবে ইনশাল্লাহ। কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ, এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে 15 আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড উল্লেখ করে তাকে ভণ্ড মুক্তিযোদ্ধা বলেও আখ্যা দেন তিনি। সেদিন যে হত্যাকাণ্ড, সেই বিশ্বাসঘাতকতা খন্দকার মুস্তাকের সঙ্গে সেনাপতি জিয়াউর রহমান ছিল। এই মুহূর্তে সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মত বিনিময় কর্মসূচি নির্ধারিত ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। ছাত্রলীগের সাবেক নেতারা অনুষ্ঠানে যোগ দেন। এক পর্যায়ে পরে সাবেক ছাত্র নেতাদের হট্টগোলের মুখে পড়ে সভাস্থল ত্যাগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।